আজকে আমরা শুরু করছি এই যে বিপরীত বৃত্তীয় অপেক্ষক সেকশন 3 3 বি দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু কট ইনভার্স রুট ওভার কস টু থিটা মাইনাস ট্যান ইনভার্স রুট ওভার কস টু থিটা। আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন আলফা সমান ট্যান স্কোয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। তো একটা জিনিস এই যে কট ইনভার্স এটা সমান আমরা লিখতে পারি পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স। কেন? কারণ আমরা জানি যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান হয় পাই বাই টু। এখান থেকে আমরা কট সমান লিখতে পারি পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স। তো পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এই যে এটা আর এটা দুটো মিলে হচ্ছে মাইনাস টু ট্যান ইনভার্স রুট ওভার কস টু থিটা। এবার এটা সমান কিছু একটা ধরলাম, কি ধরলাম? এটা সমান ধরলাম বিটা। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে সাইন আলফা। এখানে আলফা উভয় পক্ষে সাইন নিলাম, সাইন সাইন। এবার এখানে সাইন 90 মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা হয়, এখানে টু বিটা আছে ওই জন্য টু বিটা। এবার কস টু বিটার আমরা সূত্র জানি 1 মাইনাস ট্যান স্কোয়ার বিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। তো ট্যান স্কোয়ার বিটা, এই যে ট্যান স্কোয়ার বিটা, বিটার মান আমরা কত ধরেছি? বিটা সমান এটা। এবার এই যে স্কোয়ার, এটা ঘিরে উভয় স্কোয়ার লিখতে পারি আমরা। এবার ট্যান ইনভার্স এটা বাদ হয়ে যায়, রুট ওভার কস টু থিটা হোল স্কোয়ার, এখান থেকে আমরা লিখতে পারছি কস টু থিটা। তো ট্যান স্কোয়ার বিটা সমান হলো কস টু থিটা। এবার 1 প্লাস কস টু থিটা, এটা মিলিয়ে হয় ট্যান স্কোয়ার থিটা। তাহলে শেষে কি হলো? সাইন আলফা সমান হলো ট্যান স্কোয়ার থিটা। এই হয়ে গেল প্রমাণ। তারপরে পরের অঙ্ক, সাইন ইনভার্স এটা প্লাস কস ইনভার্স এটা সমান যদি পাই বাই টু হয়, তাহলে আমাদেরকে দেখাতে হবে 3 ইন্টু বি প্লাস 1 বাই এ সমান 2। এখানে যেটা দেওয়া আছে সেটা হলো একটা ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ বলতে যদি একটা সিরিজ এরকম হয় 1 প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 টু ইনফিনিটি, তাহলে এটা সমান সূত্র হয় প্রথমে যেটা থাকবে সেটা, বা যদি এটা এরকম হয় এ স্কোয়ার এ কিউ এ করে করে যেতে হয়, তাহলে এখানে আমরা সাধারণ অনুপাত কত পাবো? সাধারণ অনুপাত পাই আমরা এই যে পরেরটা ভাজক আগেরটা সমান এ। আর সূত্রটা হচ্ছে প্রথম পদ, মানে এখানে এ আছে বলে এ বাই 1 মাইনাস এখানকার সাধারণ অনুপাতটা, মানে যেটা সাধারণ অনুপাত বলতে প্রথম পরেরটা ভাজক আগেরটা, এখানেও হবে এই হবে। তাহলে এই হচ্ছে অসীম শ্রেণী। এরকম এভাবে যদি থাকে গুণোত্তর প্রকৃতিতে থাকে, এটা হচ্ছে গুণোত্তর প্রকৃতি, কারণ এখানে হয়েছে, তারপরে বর্গ মানে সাধারণ অনুপাতটা সমান আছে। তো গুণোত্তর প্রকৃতির এখানে সাধারণ অনুপাত আছে এ, আর এটা হচ্ছে অসীম, ইনফিনিটি পর্যন্ত গিয়েছে। তো এর যোগফলের সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস এ বলতে এখানে সাধারণ অনুপাত, আর প্রথমে উপরে যেটা লেখা আছে ওটা হচ্ছে প্রথম পদ। তো এখানেও এটা অসীম গুণোত্তর শ্রেণী আছে, এটাও অসীম গুণোত্তর শ্রেণী আছে। তো এখানে সাইন ইনভার্স এই যে অসীম গুণোত্তর শ্রেণী, এর যোগফল আমরা কি পাবো? প্রথম পদ মানে এ 1 মাইনাস সাধারণ অনুপাত বলতে পরেরটা ভাজক আগেরটা, বলতে এ স্কোয়ার বাই 3 ভাগ এ। তাহলে কি হচ্ছে? মাইনাস আছে, এটা তো মাইনাস, এখানে এ কাটবে, এ স্কোয়ার বাই 3 হবে সমান হচ্ছে মাইনাস এ বাই 3। তাহলে এর সাধারণ অনুপাত হলো মাইনাস এ বাই 3 প্লাস কস ইনভার্স এই যে গুণোত্তর প্রকৃতি অসীম, এর প্রথম পদ এ আছে 1 মাইনাস সাধারণ অনুপাত এর হচ্ছে আর সমান পাই বাই 2। এবার সাইন ইনভার্স কোনো কিছু প্লাস কস ইনভার্স এটা কিছু সমান হচ্ছে পাই বাই 2। তো এখানে আমরা একটা জিনিস জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হচ্ছে পাই বাই 2। এটা হয়, তো এটা কখন হয়? যখন এই যে এক্স আর এক্স দুটো হচ্ছে সমান। তো এখানে সাইন ইনভার্স এটা প্লাস কস ইনভার্স এটা সমান যখন পাই বাই 2 হয়েছে, তার মানে
নিশ্চয় এটা আর এটা দুটো হচ্ছে সমান। তো অতএব a বাই 1 প্লাস a বাই 3 সমান সমান আমরা লিখতে পারছি 1 মাইনাস b। এবার এখানে হিসাব করব, এটা লসাগু, নিচেরটা 3a গেল, 3 প্লাস a হলো সমান হচ্ছে 1 বাই 1 মাইনাস b। কোনাকুনি গুণ করি, 3 প্লাস a, এদিকে 3a মাইনাস 3ab। তারপরে এটা যদি 3ab এপারে আছে 3ab প্লাস এটা হচ্ছে 3, এদিকে 3a, ওটা ওপারে a বাদ গেলে 2a। 3a যদি আমি কমন নিই তাহলে কি পাবো, এখানে পাবো b আর এখানে পাবো 1 বাই a সমান হচ্ছে 2a। এবার a দুই দিকে বাদ দিয়ে কি পাওয়া গেল, 3b প্লাস 1 বাই a সমান হচ্ছে 2। আর এটাই দিয়েছে প্রমাণ। তো বাস, তাহলে এটা হচ্ছে আমাদের অসীম গুণোত্তর শ্রেণী। অসীম গুণোত্তর শ্রেণীর সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, পরের অঙ্ক। তো পরের অঙ্কতে আমাদেরকে প্রমাণ করতে হবে এটা সমান এটা। এখানে একটা জিনিস প্রমাণে দেখছি n মাইনাস 1 বাই n প্লাস 1 আছে। তো এক কাজ করি, আমরা এখানে এই যে ট্যান আলফা প্লাস থিটা, এটা যদি নিচে নামে তাহলে হচ্ছে ট্যান আলফা মাইনাস থিটা সমান এটা হলো n। এবার প্রমাণে দেখতে পাচ্ছি এখানে যে n মাইনাস 1 বাই n প্লাস 1। তো n এর নিচে এখানে 1 আছে, তো এদিকটাতে যা করব আমাকে ওই দিকটাতেও একই জিনিস করতে হবে। মানে এখানে n মাইনাস 1 আছে, তো আমি লিখছি n মাইনাস 1 বাই n প্লাস 1। n মাইনাস 1 মানে উপর থেকে নিচেরটা বিয়োগ করেছি, উপরে আছে n, তারপরে বিয়োগ চিহ্ন দিয়েছি আর 1টা এখানে লিখে গেছি। তার মানে এটা উপরেটাকে লিখি বিয়োগ ট্যান আলফা মাইনাস থিটা। এবার উপরেটা লিখেছি n লিখেছি প্রথমে, নিচে n উপরে আছে তো উপরেটা লিখি ট্যান আলফা প্লাস থিটা যোগ ট্যান আলফা মাইনাস থিটা। এবার কি করব, এবার যেটা করব এই যে ট্যানকে সাইন কসে ভাঙবো। সাইন কসে বলতে ট্যান আলফা সমান আমরা জানি যে সাইন বাই কস হয়। ট্যান মানে জানি আমরা সাইন বাই কস হয়। ট্যান মানে সাইন বাই কস, ট্যান মানে সাইন বাই কস সমান n মাইনাস 1 বাই n প্লাস 1। এবার উপরে যদি লসা করি, এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ, এটা এটা গুণ, আর নিচে নিচে দুটা লসাগু এক। তো নিচে নিচে যখন দুটো লসাগু এক, পরের লাইনে আর লসাগুটাকে লিখছি না, মানে বাদ হয়ে যাবে। তাহলে কি হবে, এটা সাইন আলফা প্লাস থিটা কস আলফা মাইনাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা কস আলফা প্লাস থিটা। নিচে হবে আর এদিকে হচ্ছে n মাইনাস 1 বাই n প্লাস 1।
সাইন এ কস বি মাইনাস এই যে কস এ সাইন বি, তাহলে উপরেরটা সূত্র হয়ে যাচ্ছে সাইন আলফা মাইনাস বিটা মানে এ মাইনাস বি। তো সাইন এ, এ বলতে আলফা প্লাস থিটা মাইনাস বি মানে আলফা মাইনাস থিটা, আর নিচেরটা সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি মানে আলফা প্লাস থিটা প্লাস আলফা মাইনাস থিটা সমান হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তারপরে আলফা প্লাস থিটা বন্ধনী যদি উঠায় তাহলে এখানে আলফা আলফা বিয়োগ হবে, হয়ে যাবে কি সাইন আলফা আলফা বিয়োগ হয়ে থিটা প্লাস থিটা মানে হচ্ছে সাইন টু থিটা, আর নিচে হবে এখানে থিটা থিটা বাদ যাবে সাইন টু আলফা সমান হচ্ছে এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এবার প্রমাণে সাইন টু আলফা গুণ আছে মানে সাইন টু থিটা সমান আমরা লিখতে পারবো এন প্লাস ওয়ান সাইন টু আলফা। তারপরে টু থিটা সমান সাইন ইনভার্স সাইন টু আলফা, আর থিটা সমান দুটা নিচে নেবে হয় হাফ অফ সাইন এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান সাইন টু আলফা। বাস এই হলো অঙ্ক। পরে পরে 9 দাগে যে সেকশন 3 9 যেগুলো অঙ্ক আছে সেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষাতে মাঝে মধ্যে বারবার আসে আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডে, তো ওখানকার মধ্যে ওই অঙ্কগুলো করছি। তাহলে 9 দেখে বলছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান যদি পাই বাই 2 হয় তাহলে প্রমাণ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1। এখানে কি করব, এই কাজ করতে পারি আমরা পরের লাইন tan ইনভার্স x tan ইনভার্স y, এই tan ইনভার্স জেডটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z। এবার পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z সমান আমরা লিখতে পারি আবার cot ইনভার্স z, লিখছি পরের লাইনে লিখছি। এবার এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা সমান সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আর এটা সমান আমরা লিখতে পারছি cot ইনভার্স z, আর cot ইনভার্স z সমান আবার লেখা যায় tan ইনভার্স 1 বাই z। তো এদিকে tan ইনভার্স এটা, এদিকে tan ইনভার্স 1 বাই z, তাহলে পরের লাইনে আমরা লিখতে পারবো x প্লাস y বাই 1 মাইনাস xy 1 বাই z। এবার হিসাব গুণ xyটাকে আমরা আনি, তাহলে xy প্লাস yz প্লাস zx সমান হচ্ছে 1। তাহলে হয়ে গেল এটা 9 এর b তে যেটা দেওয়া আছে 9 এর b তে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে cot ইনভার্স x cot ইনভার্স y প্লাস cot ইনভার্স z সমান হচ্ছে পাই বাই পাই। পাই যদি হয় তাহলে প্রমাণ করতে হবে xy প্লাস yz প্লাস zx সমান 1।
তো এটা উপরের অঙ্কটা হচ্ছিল ট্যান দিয়ে, নিচেরটা হচ্ছে কট দিয়ে। তো ট্যানকে কট করতে পারবো আমরা, কটকে ট্যান করতে পারবো। কিভাবে করতে পারবো? কট মানে হচ্ছে পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স জেড সমান হচ্ছে পাই। এবার এই যে পাই বাই টু মিলে হচ্ছে পাই, আর এখানে একটা থাকছে পাই বাই টু, আর ওদিককার পাই এপারে আসলে হয় মাইনাস পাই, আর এই মাইনাস টু ওপারে গেলে হয় ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড। পাই পাই কাটলো, শুধু থাকলো এপারে পাই বাই টু, আর এদিকে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড। তার মানে এই অঙ্কটা আমার আগের অঙ্কটা হয়ে গেল, তারপরে একই ব্যাপার। তাহলে এই অঙ্ক এবার একই জিনিস। তারপরে তো সি নম্বর বলছে সাইন ইনভার্স এক্স বাই থ্রি প্লাস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর ইকুয়াল টু পাই বাই সিক্স। এটা সমান দেখাতে হবে এক্স স্কোয়ার বাই নাইন প্লাস এক্স ওয়াই বাই ফোর রুট ওভার থ্রি প্লাস ওয়াই স্কোয়ার বাই ষোলো ইকুয়াল টু ওয়ান বাই ফোর। তো সাইন ইনভার্স এক্স বাই থ্রি প্লাস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই আমরা সূত্র জানি যে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়। তো ওই সূত্রতে যদি যাই, বর্গ যদি আমি তুলি, তো এখানে এক্স স্কোয়ার হবে না, পাওয়ার চলে আসবে ফোর, পাওয়ার চলে আসবে তখন ফোর বর্গ তুলতে গেলে। তার মানে আমরা ওই সূত্রটা এখানে বসাতে পারবো না। তো এক কাজ করছি, এটা কি করছি, সাইন ইনভার্স এক্স বাই থ্রি, এটা হচ্ছে পাই বাই সিক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর বসালাম। তারপরে এটা এক্স বাই থ্রি যদি লিখি, তাহলে এটা সাইন ইনভার্সটা উপরে গিয়ে হয়ে যাবে সাইন পাই বাই সিক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর। এবার সাইন এ মাইনাস বি এর সূত্র এখানে বলবো। সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি, বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই বাই ফোর মাইনাস কস এ সাইন বি, বি মানে হচ্ছে সাইন ইনভার্স ওয়াই বাই ফোর। সাইন পাই বাই সিক্স সাইন থার্টি, সাইন থার্টির মান হচ্ছে হাফ। এই যে কস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর, তো কস সাইন ইনভার্স ওয়াই বাই ফোর, তো সাইনকে যদি আমরা কস করি, তো সাইন সমান হয় কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এটার স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই ষোলো, দিয়ে শুধু পাবো কি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ষোলো। তাহলে এখানে লিখছি রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই ষোলো মাইনাস কস পাই বাই সিক্স, কস পাই বাই সিক্সের মান রুট থ্রি বাই টু, আর সাইন সাইন ইনভার্স বাদ হয়ে হয় ওয়াই বাই ফোর। এবার এক কাজ, এক্স বাই থ্রি থাক, এটাকে পরে আনি, তাহলে প্লাস কি হলো রুট ওভার থ্রি ওয়াই বাই আট সমান হচ্ছে হাফ
রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16। তারপরের কাজ উভয় দিকে বর্গ করি। তো বর্গ যদি করি তাহলে এটা আমার হয় এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এটা হচ্ছে 1/4 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16। তারপর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 9 প্লাস এটা কেটে যায় √3 হয়, তাহলে এক্স ওয়াই বাই 4 √3 প্লাস এটা হচ্ছে 3y স্কোয়ার বাই 64, এটা হচ্ছে 1/4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 64। এবার ওয়াই স্কোয়ার বাই 64টা এপারে আসবে, এপারে এসে কি হবে এক্স স্কোয়ার বাই 9 প্লাস এক্স ওয়াই বাই 4 √3 প্লাস 3y স্কোয়ার বাই 64 প্লাস ওয়াই স্কোয়ার বাই 64 সমান হচ্ছে 1/4। এবার এই দুটা যদি যোগ করি 64 4y স্কোয়ার বাই 64 4 4 কেটে 4 হলো 64। তো শেষ পর্যন্ত কি আসছে আমার এক্স স্কোয়ার বাই 9 এক্স ওয়াই বাই 4 √3 ওয়াই স্কোয়ার বাই 16 সমান 1/4। বাস এই যে গেল প্রমাণ। তারপরে ডি তে যে অঙ্কটা আছে, ডি এর অঙ্কটা এসএনদের বইতে করে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখতে পারবে। তারপরে অঙ্ক এরপরে বসের sec inverse root over 1 plus x square plus cosec inverse root over 1 plus y square by 5 plus cot inverse 1 by z সমান যদি পাই হয় তাহলে প্রমাণ করতে হবে y plus z সমান x y z। এখানে একটা জিনিস sec কে আমরা cosও করতে পারি, তাহলে উল্টে যাবে এটা। cosec আছে, cosec কে আমরা sin করতে পারি, তাহলে এটা উল্টে যাবে। cot আছে, এটাকে আমরা tan করতে পারি, তাহলে এটা উল্টে যাবে। এটা সমান প্রমাণ করতে হবে আমাদেরকে x plus y plus z সমান x y z। এখানে যে cos ইনভার্স আছে এটা, আর এটা আছে sin ইনভার্স। তো cos ইনভার্সটাকে আমরা এই ত্রিভুজ সূত্র থেকে টেনে নিয়ে যাব। তো cos ইনভার্স মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আর এটা হলো অতিভুজ। এখান থেকে লম্বকে পাবো আমরা লম্ব এই অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান কি আসছে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে ভূমি আসছে আমার 1 প্লাস এক্স স্কোয়ার। তারপরে এটা সাইন দেওয়া আছে, সাইন মানে ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি
লম্ব বাই অতিভুজ, 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ভূমি কি হবে? ভূমি মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার কি হলো? 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এটা হয়েছে আমাদের এক্স স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার, আর এখানে হলো 1। আচ্ছা, এটাকে যদি আমি ট্যান করি কসটাকে, তো ট্যান ইনভার্স সমান আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 1, আর সাইন ইনভার্সটাই কি লিখতে পারবো? সাইনকে যদি ট্যান করি তাহলে এটা হচ্ছে আমার ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে ওয়াই। এখানে কিছু একটা সেকেন্ড ভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক মিনিট,